আমি জানি এই ভিডিওটা করার সঙ্গে সঙ্গে আমার সমালোচনা হবে, এমনকি আমাকে নিয়ে ট্রোলও হতে পারে, আমাকে নিয়ে রোস্টও হতে পারে, হোক, সেটার ভয় আমি করি না। কিন্তু যেটা সত্যি সেই সত্যিটা আমি বলবো। এই গান বিভিন্ন বাংলা ব্যান্ড, বিশেষ করে ব্যান্ডের প্রোগ্রামগুলো যাদের এই মুহূর্তে, সেটা আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, আমি দুই জায়গারই ব্যান্ডের কথা বলছি। আমি একজন রক শিল্পী আর আমার কালচার আলাদা, এটা বলে কাটিয়ে দেওয়া যায় না রূপমদা। আপনাকে অনেক সম্মান করি, এই কথাটা তো আমার মনে করিয়ে দেওয়ার কথা নয়। আপনারা তো প্রচণ্ড সতর্ক, আপনারা তো ফসিলস ফ্যান, আপনারা তো রূপমদার সৈনিক, আপনারা তো রক মিউজিকের সৈনিক। আপনারা তো রক মিউজিকের মধ্যে, রক মিউজিকের মানসিকতায় এই দায়িত্বটা কখনো পড়ে না। সংস্কৃতি নষ্ট হচ্ছে, পরবর্তী জেনারেশন রসাতলে যাচ্ছে এই কালচার অ্যাডপ্ট করে। ভাবুন একবার। খারাপ লাগলে আমি মন থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা কোনো গান নেই, কিন্তু আমি কয়েকটা গান, কয়েকটা লাইন, কয়েকটা লিরিক্স আমি বলবো। কেন করছি সেগুলো শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। এবং ব্যাপারটা খুব সিরিয়াস, সেই জন্য আমি বলছি। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল। এই একটা গেল। আর একটা বলছি, যদি এ হৃদয় ছুতে সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে বাজার শেষ সম্ভাবনা হাতছানি দিচ্ছে যে অপমৃত্যুর ইচ্ছে যে। একটা গেল। আরো বলছি শুনুন। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে। এই একটা গান গেল। আরো বলছি শুনুন। আমি ভিজেছি শহরের সন্ধ্যায়, সাইকেডেলিক আলোয়, ঘুম ভেঙেছে অ্যালার্মের শব্দে। তো এর একটা গান, মানে এই যে কয়েকটা গানের লিরিক্স আমি বললাম, এই গানগুলো আমার মুখস্থ, বহু বছর ধরে মুখস্থ। কারণ এই গানগুলো আমার রক্তে মিশে আছে। এই গানের প্রত্যেকটা কথা আমাকে বিগত কয়েকটা বছর ধরে উজ্জীবিত করেছে। এই গানের কথা আমার সেই স্কুল লাইফ থেকে আমার জীবনের অনেক বড় বড় মোটিভেশনের কাজ করেছে। এই জীবনের, মানে এই গানগুলোর প্রত্যেকটা কথা আমাকে একটা আলাদা রকম অনুভূতি দিয়েছে আমার জীবনে। আমি এখনও যখন এই গানগুলো করি বা লিরিক্সগুলো উচ্চারণ করি, এখনও এতটাই ভালো লাগে আমার। আরও আছে, আরও অনেক বড় বড় ব্যান্ডের গান আছে, সেগুলো আমি করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো নাও কোশ্চেন ইজ দ্যাট, যে আমি এই ভিডিওটা এই মুহূর্তে কেন করছি, এই লিরিক্সগুলো কেন শোনালাম আপনাদেরকে, কেন শোনালাম, একটা কারণ আছে। কারণটা হচ্ছে, দেখবেন এই গানগুলো আপনার যত ভালো লাগে, এই গান বিভিন্ন বাংলা ব্যান্ড, বিশেষ করে ব্যান্ডের প্রোগ্রামগুলো যাদের এই মুহূর্তে, সেটা আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, আমি দুই জায়গারই ব্যান্ডের কথা বলছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি বা ব্যক্তিগত মানে অনুভূতির কথা বলছি। এই লাইভ কনসার্টগুলো যখন হয় না, এই গানগুলো যতটা ভালো লাগে, এই কনসার্টের ভেতরে, কনসার্ট চলাকালীন সেই জায়গার ক্যাম্পাস বা সেই জায়গার অডিটোরিয়াম বা সেই জায়গার ময়দান, তার মধ্যে যে ব্যাপারগুলো চলে, সেগুলোকে আমার তার চাইতে কয়েকশো গুণ খারাপ লাগে, অদ্ভুত লাগে, অকওয়ার্ড লাগে। সত্যি বলছি। এই যে গানগুলো আমি শোনালাম না, পশ্চিমবাংলা তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাংলা ব্যান্ড ফসিলস, তার মূল আর্টিস্ট হচ্ছে রূপম ইসলাম, যার গান, যাকে আমি গুরুদেবের মতো শ্রদ্ধা করি। যত দিন যাচ্ছে না, জানি না কেন এই শ্রদ্ধার ব্যাপারটা না একদম ভেতর থেকে কমতে কমতে মানে কমা শুরু হয়েছে। তো আমি এবার অনেকে আমার কথা, অনেকে আমাকে নিয়ে আমি জানি এই ভিডিওটা করার সঙ্গে সঙ্গে আমার সমালোচনা হবে, এমনকি আমাকে নিয়ে ট্রোলও হতে পারে, আমাকে নিয়ে রোস্টও হতে পারে, হোক, সেটার ভয় আমি করি না। কিন্তু যেটা সত্যি সেই সত্যিটা আমি বলবো।
এই যে যে কনসার্টগুলো না, বিশেষ করে আমি রূপম ইসলামের কথা বলছি। কিছুদিন আগে একটা বিতর্ক শুরু হয়েছিল, আমি সেই বিতর্ক নিয়ে কথা বলিনি। একটা গালাগাল তিনি দিয়েছিলেন তার এক ফ্যানকে, তো সেটা নিয়ে আমি কথা বলিনি, কারণ আমার মনে হয়েছে এটা প্রয়োজনীয়তা নেই, একটা ব্যক্তিগত মানুষের প্যাসেজ থাকতে পারে। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগে আমার রূপমদার, প্রত্যেকটা ইন্টারভিউতে উনি একটা অদ্ভুত রকমের দাবি করেন। সেটা হচ্ছে উনি হচ্ছেন একজন রক শিল্পী, সেজন্য ওনার গানে, ওনার ভাষায় খিস্তি খামারিটা অ্যালাউড, আর সে কারণে আমরা বা সমাজের যে সমস্ত মানুষ ওনাকে নিয়ে সমালোচনা করেন, সেই সমালোচনায় উনি কান দেন না, বা তার ভাষা এবং তার ভাবনা তিনি বদলাবেন না। এবং উনি যথেষ্ট শিক্ষিত মানুষ, তো শিক্ষকতাও করেছেন এক সময়, তো সে কারণে আর্টিস্টের যে কোনো একটা আর্টিস্ট তার ব্যক্তিত্বটা অনেক ম্যাটার করে, সমাজে ইম্প্যাক্ট ফেলে অনেকটা। তো আপনার রক চিন্তাভাবনার নিয়ে সব কিছু ঠিক আছে, আমরা সেটার সম্মান করি, আর আমার রক গান ভালো লাগে। আমি আপনার মানে আপাদমস্তক আমি ভীষণ বড় একজন ফসিলস ফ্যান। আমি আপনার অনেকগুলো কনসার্ট অ্যাটেন্ড করেছি, কিন্তু আমার জীবনের প্রথম যে কনসার্ট, আমি বাতকুল্লাতে গেছিলাম, সেখানে গিয়ে এক অদ্ভুত বিচিত্র অভিজ্ঞতা আমার হয়েছে। এই কনসার্টগুলোতে প্রত্যেকটা কনসার্ট, বিশেষ করে আমি ফসিলসের কথা বলছি, বিশেষ করে আমি বাংলাদেশের অ্যাশেস বলে একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডের কথা বলছি। দুটো নাম আমার মনে হয়েছে, এবং এরকম প্রথম সারির ব্যান্ড, শিরোনামহীনের কথা বলছি। এই ব্যান্ডের লাইভ কনসার্টগুলো যেখানে হয়, যে কলেজগুলোতে হয়, বা যে অডিটোরিয়ামগুলোতে হয়, যে ক্যাম্পাসে হয়, যে ময়দানে হয়, যে অনুষ্ঠানগুলোতে হয়, কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবের কথাও আমি বলছি, আমি গেছি এই বছর, কয়েকটা ভিডিও ক্লিপস আমি দেখেছি। অদ্ভুত লাগে না রূপমদা বা আপনাদের মতো কিছু আর্টিস্ট? কখনো খোঁজ নিতে ইচ্ছে করে না যে কনসার্টের মধ্যে কি হচ্ছে? এত কিছু নিয়ে তো প্রোটেস্ট করেন, মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদমূলক কথা বলেন, কখনো আপনার মনে হয়নি এই ব্যাপারটা নিয়ে একটু সতর্কতা অবলম্বন করা উচিত? একটা বারও খোঁজ নিতে ইচ্ছে হয় না আপনাদের যে ক্যাম্পাসের মধ্যে কারা রয়েছে, তারা কি করছে, আদৌ কতটুকু ঠিক করছে? আমি বঙ্গ সংস্কৃতি উৎসবের কথা বলছি এই বছরের। খুব জোর হলে ছেলে মেয়েগুলো 6, 7, 8, 9-এ পড়ে, অনায়াসে সিগারেট টানছে, অনায়াসে গাঁজা টানছে। এই আপনাকে আমি অনেকবার স্টেজে দাঁড়িয়ে বলতে শুনেছি, রূপমদা, ফসিলস মানে ধোঁয়া, যেখানে ফসিলস হবে সেখানে শুধু ধোঁয়া উঠবে। এই কথাগুলোর মানে কি একটু বলবেন বুঝিয়ে? এমন নয় যে আপনার গান শুধু ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরই ভালো লাগে, অনেক বয়স্ক মানুষেরও ভালো লাগে। তারা শুধুমাত্র ওই যে কনসার্টের মধ্যে যে পরিস্থিতিটা আপনারা তৈরি করেন না, এবার রক মানে গাঁজা খাওয়া কিনা আমি জানি না, রক মানে নেশা করা কিনা আমি জানি না। আমি তো একজন অত শিক্ষিত নই, আমি খুবই অল্প শিক্ষিত বলতে পারেন একজন ব্যক্তি, সাধারণ মানুষ আমি ভারতবর্ষের, সঙ্গীতপ্রেমী মানুষ, গান বাজনা ভালো লাগে, ঠিক আছে। তো এটা আমার মনে, আমি নিজে ব্যক্তিগত কয়েকজনকে জানি যাদের বয়স হয়ে গেছে, কিন্তু তাদের গান মানে তাদেরও ফসিলসের গান, বাংলা ব্যান্ডের গান ভালো লাগে, তারা শুনতে যেতে চান। কিন্তু ওই যে পরিস্থিতিটা আপনাদের কনসার্টে তৈরি হয় না, এটা একটু অনুচিত বলেই আমার মনে হয়, এবং অনৈতিক আমার মনে হয়। গাঁজা খেয়ে মাঠের ধারে পড়ে আছে, সে উঠতে পারছে না, টলছে, কথা বলতে পারছে না, দাঁড়াতে গেলে হোঁচট খেয়ে সে বারবার পড়ে যাচ্ছে। সেই ছেলেমেয়েগুলো, কিছু ছেলেমেয়ের বয়স 7, 8, 9, 10-এ পড়া মেয়েরা, ছেলেরা, তারা একসাথে বসে নেশা করছে। আপনার কনসার্টের সামনে অঢেল ওপেনলি খোলা জায়গায় মাদক দ্রব্যগুলো বিক্রি হচ্ছে। রক মিউজিক মানে, রক কনসার্ট মানে, রক কালচার মানে কি এগুলো? তার মধ্যে কি এগুলো পড়ে রূপমদা? বা আমি শুধু রূপমদাকে বলছি না, সমস্ত ব্যান্ডের আর্টিস্ট, সমস্ত মিউজিশিয়ান ভাইদেরকেও আমি জিজ্ঞেস করছি, দাদাদেরকেও আমরা বলছি, আপনাদের একবারও ইচ্ছে করে না এই খোঁজগুলো নিই? শুধু সমস্ত ভুলগুলো, সমস্ত অনৈতিক কাজগুলো আমি একজন রক শিল্পী আর আমার কালচার আলাদা, এটা বলে কাটিয়ে দেওয়া যায় না রূপমদা। আপনাকে অনেক সম্মান করি। আমার যে ফেভারিট মানে প্লে লিস্ট আছে না আমার মোবাইল ফোনে গান শোনার, তার মধ্যে টোটাল 28টা গান আছে, তার মধ্যে ম্যাক্সিমাম গান ফসিলসের। তো এটা ভাববেন না আমি আপনাকে নিয়ে ট্রোল করছি, সমালোচনা করছি। আমার মনে হয়
আপনি যেহেতু প্রতিবাদ করেন, সচেতনতামূলক কথা আপনি স্টেজে দাঁড়িয়ে বলেন, আমার মনে হচ্ছে আপনাকে এই ব্যাপারটা একটু মনে করিয়ে দেওয়া উচিত। সেজন্য ভিডিওটা আমি বানালাম। অপরাধ নেবেন না। ব্যান্ডের কনসার্টের কালচারগুলো এই মুহূর্তে যা দাঁড়িয়েছে না, সভ্য ভদ্র নম্র মানুষরা ওখানে মানে ইচ্ছে থাকলেও তারা যেতে পারে না, শুধুমাত্র আপনাদের তৈরি করা পরিবেশের উপরে। আমি আপনার অনেকগুলো কনসার্ট অ্যাটেন্ড করেছি, বাতকুল্লাতে করেছি, রানাঘাটে করেছি, কল্যাণী বঙ্গ সংস্কৃতিতে 3 বার আমি গেছি, কিন্তু আপনাকে এইরকম একটা কথা একবারও বলতে শুনিনি। রূপম ইসলাম এককও আপনি অ্যারেঞ্জ করেন, অনেক দর্শনমূলক কথা আপনি বলেন, আপনার দর্শনের মধ্যে এই ব্যাপারগুলো আসে না। বা আপনার ফসিলস ফ্যান তথাকথিত যারা আছে, আপনার সম্পর্কে একটা নেগেটিভ সমালোচনা হলেই যারা একদম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগার সময় যেরকম সমস্ত ভারতবাসী এক হয়ে যায়, তো আপনার ফসিলস ফ্যানেরা ওরকম এক হয়ে যায়। তো আপনাদের ফসিলস ফ্যানদেরও জিজ্ঞেস করতে খুব ইচ্ছে হয়, তো রূপম দাকে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদের একবারও মনে হয় না? এই কথাটা তো আমার মনে করিয়ে দেওয়ার কথা নয়। আপনারা তো প্রচণ্ড সতর্ক, আপনারা তো ফসিলস ফ্যান, আপনারা তো রূপমদার সৈনিক, আপনারা তো রক মিউজিকের সৈনিক আপনারা। তো রক মিউজিকের মধ্যে, রক মিউজিকের মানসিকতায় এই দায়িত্বটা কখনো পড়ে না? সংস্কৃতি নষ্ট হচ্ছে, পরবর্তী জেনারেশন রসাতলে যাচ্ছে এই কালচার অ্যাডপ্ট করে। ভাবুন একবার। খারাপ লাগলে আমি মন থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, বিশেষ করে বাংলা ব্যান্ডের যে সমস্ত সদস্যরা রয়েছেন, যারা ব্যান্ডের সঙ্গে যুক্ত, বিভিন্ন ব্যান্ড, আমি সমস্ত ব্যান্ডের কথা বলছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমি কিছু ভুল বলে থাকি, কিন্তু আমার মনে হয়েছে এটা অন্তত কাউকে না কাউকে বলা উচিত। সেই জন্য আমি বলতে বাধ্য হলাম রূপমদা, বাধ্য হলাম আমি। আপনাদের সমস্ত ব্যান্ড ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমি এটা বলতে বাধ্য হলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।